সীমান্তে কড়া নিরাপত্তা, নজরদারি বাড়ানো এবং একাধিক প্রযুক্তি ব্যবহার সত্ত্বেও রোধ করা যাচ্ছে না অবৈধ অনুপ্রবেশ। বর্ডারে ফেন্সিং কেটে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ এর 42 নম্বর ব্যাটালিয়ন। রাজধানী আগরতলায় জয়পুর সীমান্ত এলাকায় বর্ডার ফেন্সিং কেটে ভারতে ঢোকার চেষ্টা করছিল ওই যুবক। সতর্ক বিএসএফ জওয়ানরা বিষয়টি টের পেয়ে হাতে নাতে আটক করে তাকে। ধৃত যুবকের নাম সাইমন মিয়া। তার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানিয়েছে পুলিশ। বর্ডার এলাকা থেকে এখন আপনাদের থানায় আসলো, কি বলবেন? বর্ডার সিকিউরিটি ফোর্সের 42 ব্যাটালিয়ন যে আছে আমাদের এখানে লঙ্কামোড়ার পোস্ট, সেইখানের যারা বিএসএফ এর অফিসিয়াল যারা আছে, আজকে তারা এখানে ইন্টারন্যাশনাল বর্ডারে এখানে দুজন অনুপ্রবেশকারীকে দেখতে পায়। তখন তাদের ভিতর থেকে ওনারা একজনকে পকড়া করতে মানে অ্যারেস্ট করেছেন এবং করার পর আমাদের এখানে হ্যান্ড ওভার করেছে। ওর নাম হচ্ছে সাইমন মিয়া। ওর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, বাংলাদেশ। সে এখানে অবৈধভাবে প্রবেশ করেছে ভারতে। সমস্ত জিনিসগুলি আমরা ইনকোয়ারি করে দেখছি যে তার উদ্দেশ্য কি, সে কেন এসেছে এখানে, বা তার সঙ্গে আরো কে কে ছিল, তার নাম জানার চেষ্টা করছে। প্রতিনিয়ত এরকম বর্ডারের ফেন্সিং কেটে ভারতে প্রবেশ করছে, পুলিশ এই বিষয়টি কিভাবে দেখছে, বা বিএসএফ এর সাথে কি কোনো সমঝোতা বা কাজ করার কি কোনো পরিকল্পনা রয়েছে কি? যখনই এরকম হচ্ছে তখনই বিএসএফ ধরছে, এরকম কোনো ইয়ে নেই। এখানে যখনই কেউ অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে অ্যাকশন হবে, এবং অ্যাকশন নিচ্ছে বিএসএফ, নিচ্ছে পুলিশ নিচ্ছে, স্ট্রং অ্যাকশন হচ্ছে। বয়স কত ওনার? ওর বয়স 21। আটকের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ। এই ঘটনাকে ঘিরে আবারও সীমান্ত নিরাপত্তা নিয়ে সামনে আসছে নানা প্রশ্ন। কারণ ভারত বাংলাদেশ সীমান্তের অধিকাংশ অংশেই রয়েছে কাঁটা তারের বেড়া, টহলদারি এবং নজরদারি ব্যবস্থা। তবুও সামনে আসছে উন্মুক্ত সীমান্ত, এমনকি ফেন্সিং কেটে অনুপ্রবেশের ঘটনা। বিশেষ করে রাতের অন্ধকারে সীমান্তবর্তী জনবসতি এবং দুর্গম ভৌগোলিক অবস্থাকে কাজে লাগিয়ে চলছে অনুপ্রবেশ। এক্ষেত্রে সীমান্তে নজরদারি আরো শক্তিশালী করা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।